তুমি শুনছো ভয়ের ঘড়ি, রাত 12টার ডাক। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের ভয়ের ঘড়ি ইউটিউব চ্যানেলে। এটা আমার প্রথম ভয়েস ক্যাম। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে যাওয়া যাক। তো এই ঘটনাটার নাম হচ্ছে আয়নার পিছনে। ভয়ের ঘড়ি। সব ভয় গল্প হয় না, কিছু কিছু অভিজ্ঞতা ভয়ের থেকেও বেশি বাস্তব হয়। এই গল্পটা তানিয়ার আর এক আয়না, যা ছিল শুধু সাজঘরের অংশ নয়, বরং অন্য এক জগতের দরজা। তানিয়া, আমি তো শুধু নতুন রুমে শিফট করেছিলাম, খালি একটা পুরনো আয়না ছিল দেওয়ালে ঝোলানো। আমি ভাবিনি প্রতিদিন আয়নার নিজের ছায়া দেখবো না, বরং কেউ আমার পিছনে দাঁড়িয়ে থাকবে। নোনাগাটি গ্রামে এক পুরানো বাড়ি, যেখানে তানিয়া ও তার দাদা রুদ্র তাদের দাদু দিদার মৃত্যুর পরে এসে উঠেছিল। বাড়ি তো পুরানো, একটু ধুলোময়, কিন্তু সমস্যা শুরু হয় তানিয়ার ঘরে থাকা আয়নাটাকে ঘিরে। প্রথম কয়েকদিন আয়নায় শুধু একটা কুয়াশার মতো ছায়া দেখা যাচ্ছিল। রুদ্র ভেবেছিল ও তো বেশি হরর সিনেমা দেখে, মাথায় ঢুকে গেছে সব। কিন্তু একদিন তানিয়া ঠিক রাত 12টায় চিৎকার করে উঠে বলে, আমার পিছনে কেউ দাঁড়িয়ে ছিল। আমি তার নিঃশ্বাস আমার ঘাড়ে টের পেয়েছি। আমি আয়না তাকিয়ে দেখি ও হাসছে, চোখ চোখ রেখে হাসছে। কিন্তু আমি তো একা ছিলাম রুদ্র, একা ছিলাম আমি। রুদ্র তখনও বিশ্বাস করছিল না, কিন্তু এরপরে যেটা ঘটলো সেটা ওকে বাধ্য করলো মেনে নিতে। আয়নার মধ্যে উল্টে লেখা ছায়া। আবার দেখো, ওরা আয়নাটাকে কাপড় দিয়ে ঢেকে দিল। ফতেমা খালা। ও আয়নাটা, ওটা তো বহু বছর আগে রোজিনার ছিল। সে নিজেকে সে আয়নার সামনে শেষ করে দিয়েছে। লোকে বলতো আয়নার ভেতর থেকেই কেউ ওকে ডাকতো। ভয়ের ঘড়ি। এরপর প্রতি রাতে তানিয়ার ঘরে শব্দ হতো, আয়নার কাছে আঙ্গুল টেনে কিছু লেখা হতো, আমি একা ছিলাম না, এবার তোর পালা, দেখতে ভুল করিস না। এক রাতে রুদ্র ঘুম থেকে উঠে দেখে আয়নার কাপড় সরানো, আর তানিয়া ঘরের মাঝে দাঁড়িয়ে নিজের ছায়ার সঙ্গে কথা বলছে। তানিয়া, ও এখন আমাকে ভালোবাসে। ওই তুই বুঝবি না রুদ্র, আয়নার ভেতরকার রুদ্র অনেক ভালো। রুদ্র চিৎকার করে আয়না ভেঙে ফেলে, আর তারপর সব থেমে যায়। কিন্তু আয়নার টুকরোগুলোতে এখনো এক চোখ তাকিয়ে থাকে। হয়তো তানিয়ার নয়, হয়তো তানিয়া নয়, হয়তো তোমার। তো সকলকে জানানো হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগা হয় আপনাদের কাছে, যদি অডিও সিনেমাটা আপনাদের একটু এন্টারটেনমেন্ট করতে পেরেছে, তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন এবং বেলে অল নোটিফিকেশনটা অন করে দিন।